সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো ফার্স্টে দেখো এখানে ডেটটা মেনশন করা রয়েছে, তো ডেটটা বলে দিই। তো ওপেনিং হয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন 18/11/2024 তারিখে, অর্থাৎ তোমাদের কিন্তু নভেম্বরের 18 তারিখে কিন্তু এই রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন 3/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। আচ্ছা, ডেট অফ অনলাইন এক্সামিনেশন হবে তোমাদের 14/12/2024 তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখে কিন্তু তোমাদের একটা অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ 2 উইক জানুয়ারি 2025-এ, অর্থাৎ 2025 সালে জানুয়ারির সেকেন্ড সপ্তাহে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদের এখানে কিন্তু একটাই অনলাইন এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর পোস্টে নিয়োগটা হচ্ছে, প্রচুর পোস্টে ভ্যাকান্সি কিন্তু রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। আচ্ছা, এবার তোমাদের বলে দিই কী কী পোস্টে না হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের 4টা পোস্টে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে না হচ্ছে SC4 CMA না হচ্ছে, স্পেশালিস্ট IT আদার্স স্ট্রিমে না হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে, দেখতে পাচ্ছ। ST SC OBC EWS জেনারেল প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। টোটাল কিন্তু 10টা না হচ্ছে এই ফার্স্ট পোস্টের জন্য। আচ্ছা, 2 নম্বর রয়েছে SC3 SM স্পেশালিস্ট IT আদার্স স্ট্রিমে না হচ্ছে। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে। টোটাল কিন্তু 56টা শূন্যপদ রয়েছে। 3 নম্বর পোস্ট রয়েছে SC2 MGR স্পেশালিস্ট IT আদার্স স্ট্রিমে না হচ্ছে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 165টা। 4 নম্বরে না হচ্ছে SC1 AMA IT স্পেশালিস্টে, এখানে টোটাল কিন্তু 25টা ভ্যাকান্সি রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। আর টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে কিন্তু 253টা। আর এছাড়াও কিন্তু PWDর জন্য এক্সট্রা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তো দেখতে পাচ্ছ এই 4টি পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরি থেকে কিন্তু না হচ্ছে। শূন্যপদ কিন্তু ভালোই রয়েছে, 253টা শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনটা চাইবে। তো চলো তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই। আচ্ছা, চলো এবার পরের পৃষ্ঠায়। তো এখানে দেখা যায় যে পোস্ট নেম কিন্তু লেখা আছে, জব রুলস, এখানে কিন্তু ST SC সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর পোস্টে নিয়োগ, তো সবগুলো পোস্টে বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটোই কিন্তু দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আচ্ছা, তো তোমাদের একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো এই দেখো ফার্স্ট পোস্ট, তো ফার্স্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের লেখা আছে, দেখতে পাচ্ছ সব। তো আমি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিই। তো নিচের দিকে দেখো বলেছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কিন্তু লাগবে, ব্যাচেলার আর মাস্টার ডিগ্রি যদি থাকে গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, এখানে বলে দিয়েছে। আর এর সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা থাকতে হবে, অর্থাৎ MS ওয়ার্ড, তারপরে যেগুলো এক্সেলে কাজ হয় এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। দেখো এখানে মেনশন করা রয়েছে, কিন্তু তোমরা এখান থেকে ভালোভাবে দেখে শুনে নেবে, নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে। আর এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলেছে, দেখতে পাচ্ছ। তো এগুলো ভালোভাবে দেখবে। তো 2 নম্বর তোমাদের পোস্ট রয়েছে, দেখো 2 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আমি বলে দিচ্ছি কী কী বলেছে। তো 2 নম্বর পোস্টের জন্য তোমাদের বলেছে দেখো BTech কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি এই সমস্ত নিয়ে যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এক্সপিরিয়েন্সের কথা দেখো এখানে মেনশন করা রয়েছে। তো এরকম কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, প্রচুর শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো তোমরা চাইলে কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এরকম কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, সবগুলো পোস্ট যদি ধরে ধরে আমি বলি শিক্ষাগত যোগ্যতা, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি বললাম না, তোমরা কিন্তু দেখে নেবে। আমি 2টো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তো স্ক্রিনের উপরে তো সবটা দেখতেই পাচ্ছ, এবারেও কিন্তু ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এবার বলে দিই এজ লিমিট। তো এজ লিমিটটা দেখো তোমাদের বলে দিয়েছে। তো 4 নম্বর পোস্টের ক্ষেত্রে বলেছে 34 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, সঙ্গে এক্সপিরিয়েন্স বলেছে 8 ইয়ার্সের। 3 নম্বর পোস্টের ক্ষেত্রে বলেছে 30 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে, এক্সপিরিয়েন্স বলেছে 6 ইয়ারের। 2 নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের বলেছে 27 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, 4 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। 1 নম্বর পোস্টের ক্ষেত্রে বলেছে 23 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু তো পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এজ লিমিটে মেনশন করা রয়েছে এবং পাশে কিন্তু এক্সপিরিয়েন্সের কথাটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। তো তোমরা ভালোভাবে দেখবে, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, যে সমস্ত বিষয়ের উপরে বলেছে সেই সমস্ত বিষয়ের উপর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারো অনলাইনের মাধ্যমে। আচ্ছা,
এরপরে কি বলেছে দেখো, এখানে দেখো বয়সের ছাড়টা রয়েছে। এসটি এসসিরা কিন্তু 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এ বাদেও কিন্তু তোমরা যারা পিডব্লিউডি তার 10 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানরা 5 বছর ছাড়, তো প্রচুর কিন্তু ছাড় রয়েছে। যা তোমাদের বয়সের লিমিটেশন বলেছে তার উপরে কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে। আর এই যে দেখো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু বলেছে কলকাতায় কিন্তু পড়বে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটা করবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের এক্সাম সেন্টার। তো এখানে দেখো ফার্স্ট ডেট আমি তোমাদের লাস্ট ডেট ফার্স্ট ডেটটা বলেই দিলাম, এখানে আবার মেনশন করা রয়েছে। আচ্ছা এবার বলে দিই তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা। তো অ্যাপ্লিকেশন ফিসটা দেখো মেনশন করা রয়েছে, যারা এসটি এসসি রয়েছে পিডব্লিউডি তারা কিন্তু 175 টাকার সঙ্গে জিএসটি লাগবে। আর যারা বাকিরা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা লাগবে, এখানে কিন্তু বলে দিয়েছে তার সাথে জিএসটি লাগবে। তো এসটি এসসি পিডব্লিউডির জন্য 175 টাকা প্লাস জিএসটি, এবং অল আদার্স ক্যান্ডিডেট যেটা রয়েছে অর্থাৎ যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা প্লাস জিএসটি লাগবে, দেখো মেনশন করা রয়েছে। তো এখানে যেগুলো মেন ডিটেলস ছিল সেগুলো তো বলেই দিলাম। এবারে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা আরেকবার দেখে নিতে পারো। অ্যাপ্লাই লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।